সুমাইয়ার গায়ের মধ্যে আবু জাহেলে বলল, রে যুবক, 60টা করে ফেরেক মার। সুবহানাল্লাহ কইতেন না? মেয়েদের গায়ের নরম নরম শরীরের মধ্যে মা সর্বপ্রথম শহীদ ছিল এই মেয়ে লোকটা। মন রাখতে হইব। কোন মহিলারা সর্বপ্রথম ইমান আনছে? খাদিজা। শহীদ হইছে সুমাইয়া। 60টা ফেরেক আনছে। না কিও কল আপনার গায়ে বসামো, কালিমাটা ছেড়ে দেন। কল আচ্ছা বসা, অসুবিধা নাই। ডান কানের মধ্যে 4টা ফেরেক বসাইতেছে। মা আমি এমন একটা উঠানে মাহফিল করতাম, অনেক নানিরা মামানিরা মনের কুঞ্জি সিফায় বয়ে বয়ে ওয়াজ শুনতো, ঠিক নেই? শুনতো আর বলতো, কই যেন ওয়াজ করে ক্ষমাবে বসত। আল্লাহ তাআলা বাঙ্গা কবরে পড়ে রইছে, আমি তাদেরকে স্মরণ করে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের জন্য টিভিটা বন্ধ করে আলেমুল আমার কথা শুনে আলন, একটা কথা যদি আমল করতে পারেন জীবনটা কাজে লাগবো। সুমাইয়ার গায়ের মধ্যে 4টা ফেরেক বসাইল। সুমাইয়া ও শব্দ করে না। এবার তার বড় ভাইটা অনেক দূরের থেকে আসছে, কয় রে রাখ মক্কার যুবকেরা, আমার বোনটা যেই মারফেটের থেকে আছে আমি ওই মারফেটের আসছি। আমার বোনটার কাঁধের মধ্যে এবার লোহাগুলি বসাইতেছে, সে ও আর শব্দ করে না। আমি জিজ্ঞাসা করলে, বোন গো সুমাইয়া, তোর কি ব্যথা করে না? কো না ভাই। কো কেন? আমার গায়ে যখন 4টা ফেরেক মারতেছে, যেই নবীর কালিমা পড়ে আমি মুসলমান হইছি, আমার চোখের সামনে নূরের নবী খাড়া। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ, আমার বাবারা মামারা জোবার জবান না খুইলা কত ফায়ে যাইছে ওলির মাহফিলে। আহা, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহ মুখটা বড় বড়। বাম কান্দের মধ্যে আবার 4টা ফেরেক। সুবহানাল্লাহ কো। আবার বোন তুই শব্দ করলি না, ওয়া শব্দ করলি না। একটা বড়ি গাছের কাঁড়া ফুটলে সারা রাত্র মানুষ চিৎকার করে। বোন 4টা ফেরেক বসাইলো লোহা, এই কাঁধের মধ্যে বসালে, এই কাঁধে বসাইলে, তুই শব্দ করলি না? ভাইজান আমার নবীজির সর্বপ্রথম দেখলাম আমার নূরের নবী। আমি যে নূরের দিকে তাকায় রইছি, আমার শরীরে কে কি বসাইতেছে আমার খবর নাই। ওরে দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। ওরে দেখলে তরি নইলে মরি, হইলে পাগল হই। বহুদিনের পাগল আমার কামলে ওয়ালা কই। খলিলুল্লাহ প্রেম করিল, শেষকালে আগুনে পড়লো। আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। এই জগৎ সাজাইলো মাওলা প্রেমের কারণে। আরে এই জগৎ সাজাইলো মাওলা প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোন। আইরে তোরা কে কে যাবি কদম তলাতে, সেই কদমে বসে আছে আমার কামালে, সেই কদমে বসে আছে আমার মুর্শিদে। আইরে তোরা কে কে যাবি কদম তলাতে, আমার আইরে তোরা কে কে যাবি কদম তলা। বড় করে বলতে হবে মারহাবা। আমার ডান কানের মধ্যে যখন আমি নূরের নবীরে দেখলাম, আমি সহ্য করে পারি না, আমি বলতে পারি না আমার দেহের মধ্যে কে কি বসাই দিয়েছে। দ্বিতীয় 4টা ফেরেক আমার নরম শরীরের মধ্যে বসা বাম কানের মধ্যে। আমি তখন চাকর দিকে তাকাইলাম, কে যেন আমার গায়েব থেকে বলতেছে, সুমাইয়া রে
তুমি চোখটা খুইলা নজর করো, চোখের মনি দিয়া দেখো, 8টা জান্নাত ইয়াকুল মরমরের পাথর দিয়া 8টা জান্নাত তোমার সামনে দইয়া দিছে। ও সুমাইয়া, আমি আল্লাহ জান্নাতটা তোমার সামনে পাঠাইলাম, জীবন দিবি ঈমান দিবি না, যদিও এই ব্যাপারে গুলি বসানোর পরে তুই আল্লাহর নামে যদি সই দিয়া যাস 8টা জান্নাত তোর জন্য রিজার্ভ করে দিলা। আল্লাহুম্মা সাল্লি। এ যুবক বসায়া আনালে যাও, গেটে দাঁড়ায় না। আদনা ফিম, সুন্দর করে আদবের সাথে বসো, আনালে গেট ছেড়ে দাও। মুহাম্মদ আল্লাহ, মাশাআল্লাহ। আদনা ফিম এসো এসো দয়াল গো নবী, বসেন আমার হৃদয়ে, এসো এসো দয়াল নবী, বসেন আমার হৃদয়ে। বলি না যে দয়াল গো নবী, প্রাণ থাকিতে জীবনে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। আল্লাহ সবার কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একসাথে বলবেন না আলহামদুলিল্লাহ। সুমাইয়া কয়, আমি যখন দ্বিতীয়বার নজর করলাম 8টা জান্নাত আমার সামনে কে যেন ধরে রাখছে, আর গায়েব থেকে হইতাছে, সুমাইয়া ঈমান দিবি না, জীবন দিয়ালা, জীবন দিলে 8টা জান্নাত তোর জন্য আমি রিজার্ভ করে দিলাম। চিন্তা করছি বাজার, আমরা নামাজ পড়েও জান্নাত পাই না, আর 8টা জান্নাত আমার আল্লাহ ফাড়াই দিয়েছে তার সামনে। সুবহানাল্লাহ। মা বুঝার জন্য বলছিলাম, বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের লাশটা এখনো মিশরের পিরামিডের মধ্যে রাখছে, যারা টিভি দেখেননি, রাখছেনিও অপচন অবস্থায়। আমার আল্লাহ এটা রেখে দিছে যে এই কাঠটা কাফের লাশটা অপচন অবস্থায়, এখন যদি আপনি মারা যান রাত্রে থাকবে, বরফ দিতেইব, পচা যাইব। ও তরিকতের বাবারা, আপনি এখন মারা গেলে বরফ দিতেইব, এটার কারণটা কি? এমনি দিশুয়া তাহলে পছন্দ ধরে না, যে জিনিসটা রুহু, যেটা দামি জিনিসটা নাই আপনার দেহের মধ্যে। কথা বুঝতে পারছেন? এটা হয় চলে গেছে ইল্লিনে অথবা চলে গেছে সিজ্জিনে। সুবহানাল্লাহ, আসতে বলবে না জোরে। এই যে মাটির খাঁচাটা এইটা ফেরাতে এইটা ফসল পচা যাওয়ার সম্ভাবনা আছে, আসল জিনিসটা তো নাই। প্রাণ পাখিটা যেটা এইটা নাই, ওই থেকে গেছে ইল্লিনে অথবা গেছে সিজ্জিনে। ইল্লিন হলো এরকম অনেক উপরে, সিজ্জিন হলো 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে। সুমাইয়া ডাকদা বলতেছে, আমি 8টা জান্নাত পাইলাম। জিজ্ঞাসা করে আবু জাহেল, সুমাইয়া কালিমাটা সারবিনি? কয় না। কখেরে? আমার জীবনে যা চাওয়া পাওয়া ছিল গো, আমি তারে পেয়ে ফেলেছি। অলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একসাথে বড় করে বলতে হবে আল্লাহু আকবার। আমি আয়াতের দিকে ব্যাখ্যা যাবো না, সময় অল্প, কথা হবে বেশি। অনেক দিন পরে আসছি দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য না। আমি যদিও দেখবে যে ওয়াজ করে এমন মুরব্বীর আছে আমার মাতৃকুলের মধ্যে, তাদের দোয়ার বরকত, দোয়া যদি পাই আল্লাহ আরো দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত দান করতে পারে। ঠিক না বেঠি বলেন? বাবা যুবকেরা, মা বোনেরা, জানাই যায় জীবনে মানুষের দোয়া লইও, বদ দোয়া লইও না। দোয়া লইলে জিরো থেকে হিরো হইতে পারবা। বদ দোয়া যদি লইয়া যাও, এবার 7 আসমানের নিচে 7 জমিনের নিচে তোমার জায়গা হবে না। একসাথে বলতে হবে আল্লাহু আকবার।
কালবের মধ্যে একটু ধাক্কা দিয়ে আরেকবার রহমতের দিকে যাই। আল্লাহ প্যান্ডেলটা মোটামুটি ভর্তি মানুষ, আওয়াজ এরকম কেন? এটা শাহ কামালের গ্রাম। হ্যাঁ বাবা জবান খোলা। আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালা। মাশাআল্লাহ। ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। মাশাআল্লাহ। পিছনে আওয়াজটা কম। থাকো যদি জজবা হালে হইয়া প্রেম উদাসী, এই নবীর দরুদ এ পরদিবানে সে। কালবে তো আজ 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 আল্লাহ কবুল করো। থাকো যদি জজবা হালে হইয়া প্রেম দাসী, এই নবীর দরুদ এ পরদিবানে সে। মাশাআল্লাহ। নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা এই নবীর দরুদ এ পরদিবানে সে। মাশাআল্লাহ। আরে ওয়াসকরণী পাগল গো হইল, আরে নবীর প্রেমে জীবন দিল গো।